টি-20 বিশ্বকাপের শুরুটা খুব বাজেভাবে হয়েছে পাকিস্তানের। আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে তারা অনেকটাই ব্যাকফুটে। ফলে সুপার 8-এ ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তাদের কার্যত জয়ের কোনো বিকল্প নেই। এছাড়া জিতলেও খুব একটা নিশ্চিন্ত থাকার উপায় নেই বাবর আজমদের। 2022 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারের পর ডাচদের দয়ায় সেমিতে গিয়েছিল পাকিস্তান। সেবার ফাইনালেও উঠেছিল ম্যান ইন গ্রিনরা। এবারও প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছে তারা। ভারত পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ এতে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আমেরিকা। তাদের নেট রান রেট 0.626। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বিশ্বকাপের সহ আয়োজকরা। একটি ম্যাচ খেলে রোহিত শর্মাদের নেট রান রেট 3.065। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে কানাডা, নেট রান রেট -0.74। গ্রুপে চতুর্থ স্থানে আছে পাকিস্তান, বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট 0। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপের প্রথম দুটি দল যাবে সুপার 8-এ। পাকিস্তান বাকি তিনটি ম্যাচ জিতলে, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া ভারত সব ম্যাচ জিতলে এবং আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারত, পাকিস্তান এবং আমেরিকার 6 পয়েন্ট হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রান রেট। বাবর আজমরা প্রথম দুই দলের মধ্যে না থাকলে ছিটকে যাবে প্রতিযোগিতা থেকে। ভারতের কাছে হারলে পাকিস্তানের পরিস্থিতি আরও কঠিন হবে। সেক্ষেত্রে বাবরদের 4 পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে ভারত এবং আমেরিকা বাকি দুটি ম্যাচের একটি করে জিতলেও তাদের হবে 6 পয়েন্ট। কার্যত টি-20 বিশ্বকাপের শেষ 8-এ যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাবর আজমদের জন্য। আবার ভারতের কাছে হারলেও সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। সেক্ষেত্রে আমেরিকাকে তাদের বাকি দুটি ম্যাচই হারতে হবে। এছাড়া নেট রান রেটে আমেরিকাকে টপকে যেতে হবে পাকিস্তানকে। ভারত বা আমেরিকার কেউ 6 পয়েন্ট পেয়ে গেলেই তারাও চলে যাবে পরের রাউন্ডে। রোববার ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ম্যান ইন গ্রিনদের।